الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه البيان ما لم يعلم ولا إحصاء امتداده باللسانه وبالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبه كلا بل تكذبون وقال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس दार फानी के सजावट पूर्ण जाम निकों से अपनी असली घर सजा दार फानी के सजावट पूर्ण जाम निकों से अपनी असली घर सजा जिंदगी राम बंदगी कुनो बंदगी जिंदगी बे बंदगी शर्मंदगी कर लगिया कंद मानुष कर लगिया हसो जिनी तुम्हारी करेছেন সিজাম তারি ভুলে আসো লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর তো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा
इश्क निराला जुमला जहां जिनके तजाली से उजाला ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসবি ব্ল্যাক ব্যাংক বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি মহোদয়, আজকের মাহফিলের আমন্ত্রিত বক্তা হযরত মাওলানা মুফতি শিহাব বিন আনসারী দামাত বরকাতুহুম, আলহাজ হযরত মাওলানা আমজাদ হোসেন দামাত বরকাতুহুম মাদ্দাজিল আলী, আমার সারতাস মাতার মুকর হযরত উলামায়ে কিরাম, পিত্ত সমতুল মুরব্বী এজাম, আমার কলিজার স্পন্দন, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থিত অবলা সরলা সর্বগুণে গুণান্বিত আমার শিক্ষিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সে রব্বি কারীমের কুদরতি কদম মুবারকে কালিমাতু শুকর গুজার হচ্ছি যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ভালোবেসে সর্বপ্রকার বালা মুসিবতে ফারিক করে এই মেঘ আচ্ছন্নময় পরিস্থিতির মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে একটু সুযোগ দান করলেন, আজকে এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। এজন্য আমরা খুশি না বেজাস? একটা আওয়াজ করে বলতে হবে আমরা খুশি না বেজাস? আমরা কিন্তু মুসলমান জাতি, আমরা জাতিতে কি আওয়াজ করে বলতে হবে আমরা মুসলমান জাতি। মুসলমানের আওয়াজ এত কম হতে, জোরে বলেন, হতে পারে না। মুসলমানের আওয়াজ হবে বলিষ্ঠ, মুসলমানের হুঙ্কারে আর আওয়াজে বাতিল শক্তি নিষ্পীড় হয়ে যাবে। সুতরাং মুসলমান আর আস্তে আস্তে মৃদু মৃদু কণ্ঠে আল্লাহর শুকরিয়া আদায় করলে চলবে না। মুসলমানদের শরীরে থাকবে স্পিরিট, রক্ত থাকবে গরম। মুসলমানদের সে উত্তরসূরি হযরত ওমর ফারুকের ভূমিকা পালন করতে হবে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা সেক্টরে। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা, আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আমরা প্রশংসা করলাম কার? আওয়াজ করে বলেন কার? প্রশংসা করলাম কার? আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? আপনাকে বানিয়েছেন কে? আমাকে বানিয়েছেন কে? সুস্থ রেখেছেন যিনি, শুকরিয়া পাওয়ার উপযুক্ত তিনি। কথা বলেন ঠিক না? এজন্য বলিষ্ঠ কণ্ঠে আরেকবার ছাড়িয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে সালাতু সালাম পেশ করছি মানবতার কল্যাণকামী সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব, যার নীতি নৈতিকতা আদর্শের মাধ্যমে মানুষ খুঁজে পেয়েছে সুন্দর সুশৃঙ্খলময় জীবন ব্যবস্থা, শান্তির দিশা, যার সুপারিশ বিনে পৃথিবীর কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যে নবী এখনো মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আমার মতো আপনার মতো গুনাহগার উম্মতের তরে আত্মনা করছেন আর গুনাহজারি করছেন, সেই মায়ের নবীর শানে নাজিল হোক অসংখ্য দুরূদ ও সালাম। সকলে অন্তর স্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সাথে কি রাসূলের কোনো দুশমনী আছে? আপনাদের সাথে কি আমার রাসূলের কোনো দুশমনী আছে? যদি দুশমনী না থাকে, মুহাব্বত আর রিলেশন যদি থেকেই থাকে, আওয়াজটা আর একটু জোরে হতে হবে। কথা বলেন, আর একটু জোরে বলেন। সুতরাং আওয়াজ বলিষ্ঠ কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের শানে দুরূদ ও সালাম পড়লে লাভ না লস? আওয়াজ করে বলতে হবে লাভ না লস। এই মাসটার নাম রবিউল আউয়াল মাস।
এই রবিউল আউয়াল মাসে আমার নবীর শুভাগমন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে প্রেরণ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও রাসূল, আমি আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি तमाम বিশ্ববাসীর জন্য রহমত বানিয়ে। জুড়ে বলি সুবহানাল্লাহ, আরেকবার জুড়ে বলি সুবহানাল্লাহ। এই রহমতের নবী পাওয়ার পরেও যদি আমরা আওয়াজ ছোট করে নবীর শানে দুরূদ পড়ি, তাহলে আমাদের মতো কপাল পুরা জাতি পৃথিবীতে হতে পারে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে সূরা ইনফিতার থেকে মাত্র ছোট্ট ছোট্ট 3টে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। আবু দাউদ শরীফের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে সংক্ষিপ্ত সময়ে 2-4টি কথা বলে বিদায় তাসলিম জানাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আমরা সকলে একটা জিনিস জানি, আমরা এক আল্লাহর গোলাম। কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। গোলাম করব কার? জোরে বলেন, কার? ইনিল হুকমু লিল্লাহ, ইনিল হুকমু লিল্লাহ, ইনিল হুকমু লিল্লাহ। আসমান জমিন যার, হুকুম চলবে তার। সম্মানিত ভাইরা, আমরা সেই নবীর উম্মত, যে নবীর উম্মত হতে পারে উম্মতি মুহাম্মাদি আল্লাহ তাআলার কাছে বড় দামি আর সম্মানী হয়েছে। এজন্য আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের ভিতরে तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে আমার প্রিয় এবং পছন্দের আমার বন্ধু রহমাতাল লিল আলামিনের উম্মত তোমাদেরকে এজন্য বানিয়েছি যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। ও তুমিনুনা বিল্লাহ, এবং তোমরা এক আল্লাহর উপর, ঈমানের উপর অটল থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি হক কথা বলা থেকে বিরত থাকি, আমরা যদি নাহি আনিল মুনকার থেকে বিরত থাকি, আমরা যদি ঈমানের উপর অবিচল না থাকি, তাহলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দাবি করার কোনো সুযোগ থাকে না, কোনো অপশন থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের সত্য ন্যায়ের পথে থাকতেই হবে, সত্য ন্যায়ের পথে চলতেই হবে। আমি মুসলমান, আমার গ্রন্থ আল কোরআন, আমার সংবিধান ইসলাম। আমি এই কোরআন নামক সংবিধানকে সাথে নিয়ে, আল্লাহ রাসূলের রীতিনীতিকে সাথে নিয়ে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে আমি হযরত উমরের মতো হতে চাই, আমি হযরত আলীর মতো হতে চাই, আমি হযরত আবু বকরের মতো হতে চাই, হযরত খালিদ বিন ওয়ালিদের মতো হতে চাই। আল্লাহর পছন্দের ব্যক্তিত্বের মতো ঈমানদার হয়ে আল্লাহর কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে এসেছেন আবু বকর, সোনার মানুষে পরিণত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে এসেছেন সেই পাষণ্ডলীদের হযরত ওমর, সোনার মানুষ হয়েছেন। রাসূলের সংস্পর্শে এসেছেন হযরত উসমান গনি, সোনার মানুষ হয়েছে। রাসূলের সংস্পর্শে এসেছেন হযরত আলী কালামুল্লাহ, সোনার মানুষ হয়েছে। খালিদ বিন ওয়ালিদ সোনার মানুষ হয়েছে। 1 থেকে 100 লক্ষ সাহাবী যারা সকলে আল্লাহ রাসূলের সান্নিধ্য লাভ করার কারণে আল্লাহর প্রিয় এবং পছন্দের ব্যক্তিত্ব হয়েছেন। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার হাতে যারা কালেমা পড়েছে, এই কালেমার উপর অটল রয়েছে, যারা ঈমানের দাবি করে, ঈমানের দাবি করার পরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের পাবন্দি যারা করে, এমত অবস্থায় যারা ঈমানের সাথে ইন্তেকাল করে, আমি আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়েছি, আমি আল্লাহ তাআলা তাদের উপর খুশি হয়েছি। রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা তাদের উপর খুশি হয়েছেন। ওয়া রাদু আন, তারাও আল্লাহর উপর খুশি হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয় বলতে হয়, আমার ভাইরা, আমি আলোচনা লম্বা করব না, সংক্ষিপ্ত সময় 2-4টা কথা বলবো।
কিন্তু বর্তমান এই সিচুয়েশনে আমার কিছু কিছু ভাইরা আছেন, আমার কিছু কিছু বন্ধুরা আছেন, আল্লাহর নবীর সাহাবীকে গালমন্দ করবার মতো আস্পর্ধা দেখায়। এমন ধরনের আলেম আল্লাহ রাসূল চাননি। আল্লাহ রাসূল চেয়েছেন যারা রাসূলের অনুসরণ করবে, তৎসঙ্গে সাহাবীদেরকে মাইথোলজি করবে। আল্লাহ রাসূল বলেছেন আসহাবী কান্নুজুমি ফাবিআইহিম ইহতাদাইতুম ওয়া ইহতাদাইতুম। আমার রাসূল বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যারা আমার রাসূলকে মাইথোল হিসেবে করবে, তোমরা যারা আমার রাসূলের সাহাবীদেরকে যারা তোমরা ইক্তিদা করবে, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, তোমরাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তারা যেরূপভাবে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তোমরাও তুমি তা আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। অথচ আমার কিছু বর্তমানে কিছু আমার ইয়াং জেনারেশন আমার কিছু ভাইরা আছেন যারা আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়েও গাল মন্দ করতে ছাড়ে না। এক প্রকার আলেম উলামাদেরকে নিয়ে তারা সমালোচনা করে তো করেই, আলেম উলামাদেরকে নিয়ে শুধু সমালোচনা করে না, বরঞ্চ আলেম উলামাদেরকে এমনভাবে তারা বিভিন্ন চক্রে ফেলে আলেম উলামাকে কারারুদ্ধ করবার মতো দুঃসাহস পর্যন্ত পোষণ করে। শুধু তাই নয়, আলেম উলামাদেরকে বিভিন্ন হুমকি ধামকি, বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলে, জাতির সামনে বিভক্ত করে, আলেমদেরকে গালমন্দ করে। এমন এক শ্রেণীর মানুষ ভাইরা আমার রয়েছেন। শুধু তাই নয়, তারা সমালোচনা করতে করতে চার ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ বিন হাম্বল, এদের মতো যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন মাযহাবের বড় বড় বিশিষ্ট আলেমদেরকে সমালোচনা শুরু করে কেন করা হয়, বরঞ্চ আকাবির দেওবন্দ পর্যন্ত তারা সমালোচনা করে, পর্যালোচনা করে। এমন এক শ্রেণীর ভাই আমার ইয়ং জেনারেশন এই প্রেক্ষাপটে আমাদের সমাজে বিচারণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা সচেতন থাকতে হবে, কারণ আল্লাহ রাসূলের অনুকরণ করেছেন সাহাবীরা, যার কারণে তারা সোনার মানুষ হয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবীদের অনুকরণ করেছেন সেই চার ইমাম আবু হানিফা, নুমান বিন সাবিত, তার সঙ্গে মালিক, তার সঙ্গে শাফি, তার সঙ্গে হাম্বল, আহমদ বিন হাম্বল। এই সমস্ত মানুষগুলো সোনারে মানুষ, সোনারে যুগে সোনারি মানুষের রূপে রূপান্তরিত হয়েছে। কিন্তু ভাইরা আমার, এই সমস্ত বন্ধুদেরকে নিয়ে, এই সমস্ত আল্লাহর ওলিদেরকে নিয়েও মানুষ গালমন্দ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আবার আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম। মা গররাকা, কিসে তোমাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিল, কিসে তোমাকে তোমার রবের রাস্তা থেকে তোমাদেরকে আলাদা করে দিল, মহিমান্বিত রব থেকে তোমাদেরকে কিসে আলাদা করে দিল? আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে ডাকতে বলেন, ও মুসলমান, ভালো করে বুঝবেন। ব্যবসায়ী বলেন, চাকরিজীবী বলেন, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার বলেন, যে শ্রেণীর মানুষই বলেন না কেন, আমার আল্লাহ तमाम পৃথিবীর মানুষদেরকে ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ ডাকতে বলেন, নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদেরকে কিসে তোমার রবের থেকে আলাদা করে দিল? কোন জিনিস তোমাকে তোমার রব থেকে আলাদা করে দিল? তোমার রবের রাস্তা তো ছিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের জন্য জান্নাতে যাবার জন্য সরল সোজা রাস্তা ছিল সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিম থেকে তোমাদেরকে কিসে তোমাদেরকে বারণ করলো, কিসে তোমাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিল? আমার মুসলমান ভাইরা ভালো করে বুঝবেন, আজকে আমরা যদি
একটা বেনামাজি ভাইকে বলি, বন্ধু চলেন নামাজ পড়তে যাই। সে বলে, আমাকে ব্যবসা, আমার চাকরি রয়েছে, আমার ব্যবসা রয়েছে, আমার জমিনে ফসল রয়েছে, এগুলি করতে হবে, আমার তো নামাজ পড়ার মতো সময় নাই। এমন এক শ্রেণীর মানুষ আছে না নাই? আমার বন্ধুরা, এমন মানুষ রয়েছে যাদেরকে বলা হয় বন্ধুরা চলে রোজা রাখি, তারা বলে কেন রোজা রাখবো, রোজা রাখতে পারি না, আমার পেটের সমস্যা, আমার অমক অসুস্থতা, এটা হয়েছে, সেটা হয়েছে, ওটা হয়েছে, এই ধরনের বিভিন্ন ধরনের তাল বাহানার অজুহাত পেশ করে তারা রোজা রাখা থেকে বিরত হয়ে যায়। ও মুসলমান ভাইয়ের সন্তান, শুধু এটা নয়, আরো ভালো করে চিন্তা করে দেখুন, আপনি যখন একটা মানুষকে বলবেন, ও আল্লাহর বান্দা তোমাকে কে বানিয়েছে, সে বলবে আমাকে বানিয়েছে আমার আল্লাহ, তাহলে তোমার নামাজ পড়ার দরকার আছে না নাই? সে বলে হ্যাঁ নামাজ পড়ার প্রয়োজন আছে। তাকে বলা হবে রোজা রাখার দরকার আছে না নাই? যখন তাকে বলা হবে তোমার নামাজ পড়ার দরকার আছে নাই, সে বলবে হ্যাঁ নামাজ পড়ার প্রয়োজন আছে। যদি বলা হয় বন্ধু তোমার রোজা রাখার দরকার আছে না নাই, সে বলবে হ্যাঁ রোজা রাখার দরকার আছে, তাহলে তুমি রাখো না কেন? সে একটা অজুহাত দাঁড় করাবে। সাধারণত মানুষের হাত কয়টা বলুন তো দেখি? সাধারণত মানুষের হাত হলো দুটা। মানুষের হাত কয়টা? জোরে বলেন কয়টি? একটার নাম হলো ডান হাত, আরেকটার নাম হলো বাম হাত। আরেকটা হাত রয়েছে যেটা কোনো দেখা যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, তার নাম অজুহাত। বিভিন্ন অজুহাত দিয়ে তারা আল্লাহর ইবাদত থেকে তারা বিরত থাকে। আর যখন তাদেরকে বলা হয় তুমি নামাজ পড়ো না কেন, সে বলবে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। যখন তাকে বলা হবে রোজা রাখো না কেন, সে বলবে রোজা না রাখলে কি হবে, আমার তো ঈমান ঠিক আছে। আমি যখন বলবো তুমি সুদের লেনদেনে জড়িত কেন, সে বলবে সুদ খেলে কি হবে, আমার তো ঈমান ঠিক আছে। আমি যখন বলবো ঘুষ খাচ্ছ কেন, সে বলবে ঘুষ খাইছি তাই কি হয়েছে, আমার তো ঈমান ঠিক আছে। যখন আমি বলবো তুমি এরকম ভাবে গালে দাড়ি লাগাও না কেন, সে বলবে দাড়ির ভিতরে কি ইসলাম রয়েছে। আমি যখন বলবো তুমি মাথায় টুপি লাগাও না কেন, সে বলবে টুপির ভিতরে কি ইসলাম রয়েছে। আমি যখন বলবো পাঞ্জাবি গায়ে লাগাও না কেন, সে বলবে পাঞ্জাবি গায়ে দিতে হবে কোন হাদিসে রয়েছে। এ ধরনের বক্তব্য দেওয়ার মতো এ ধরনের কিছু ফিতনাবাজ বর্তমান প্রেক্ষাপটে আছে না নাই? জোরে বলতে আছে না নাই? আমার ভাইরা, আজকে সমাজ যখন মানুষ আজকে ইসলাম নিয়ে দ্বিধাদ্বন্দ্ব পড়ে গেছে, এক শ্রেণীর লেকচারার ভাইদের জন্য তারা আজকে মঞ্চে উঠে দেখা যায় শুধুমাত্র সমালোচনা, অমুক বিশ্বাসের বিরোধিতা, অমুক ইসলামী দলের বিরোধিতা, তাবলীগ জামাতের বিরোধিতা, অমুকের বিরোধিতা, তমুকের বিরোধিতা। শুধুমাত্র স্টেজে যারা একটা মুজাকারার মঞ্চ নয়, বরঞ্চ স্টেজে যারা একটা হিংসার মঞ্চে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে সাধারণ মানুষ বিপাকায় পড়ে গেছে। এজন্য তো আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে বোঝা গেল সে নামাজ পড়তে হবে বিশ্বাস করে, রোজা রাখতে হবে বিশ্বাস করে, যাকাত দিতে হবে বিশ্বাস করে, দাড়ি রাখতে হবে বিশ্বাস করে, এরকম ভাবে ঘুষ খাওয়া যাবে না বিশ্বাস করে, সুদ খাওয়া যাবে না বিশ্বাস করে, চুরি করা যাবে না বিশ্বাস করে, অন্যের মাল আত্মসাৎ করা যাবে না এটাও বিশ্বাস করে, সন্তানাদিদের জমির ভাগ্যটার ভিতরে কম বেশি করা যাবে না এটাও সে বিশ্বাস করে। এ টু জেড যা বলবেন সব সে বিশ্বাস করে, কিন্তু আমলের বেলায় যত প্রকার অজুহাত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ এই সমস্ত মানুষগুলিকে সজ্জা করবার জন্য, সদা করার জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমরা প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ফ্যাক্টরে তোমরা ভয় করবে তোমার আল্লাহরে। ও মুসলমান, আল্লাহ তাআলা হাক্কা তুকাতিহি,
তোমরা ভয় করার মতো ভয় করো, মানে হলো এমন ভাবে ভয় করবা যেভাবে ভয় করলে তোমার 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় হয়ে যায়। ও মুসলমান, এমন ভাবে ভয় করবা রমজান মাস আসলে তোমার রোজা আদায় হয়ে যায়। এমন ভাবে ভয় করবা যখনই কথা বলার সময় তোমার কথার ভিতরে বেড়ে গেছে যায় কোনটা মিথ্যা কথা, কোনটা সত্য কথা, কোন কথা বলা যাবে আর কোন কথা বলা যাবে না। এ ধরনের একটা সিচুয়েশন তোমার ভিতরে তৈরি হয়। তুমি প্রত্যেকটা কাজের ভিতরে তুমি কাকে ভয় করবা? জোরে বল, কাকে কাকে কাকে? আমার আল্লাহকে ভয় করতে হবে। যখন একটা মানুষ দেখা যাবে নামাজে ঠিক, রোজায় ঠিক, হজে ঠিক, যাকাতেও ঠিক, মালের ভিতরে ভেজাল নাই, ওজনের ভিতরে কোনো কম নাই, ও মুসলমান মায়ের সন্তান, লেনদেনের ভিতরে কোনো ভেজাল নাই, আল্লাহর বান্দা প্রত্যেকটা সেক্টরে আল্লাহর বিধানগুলি মান্য করে, রাসূলের আদর্শ আর রীতিনীতিকে মানবার জন্য চেষ্টা করে, এই সমস্ত মানুষগুলি কেবলমাত্র আল্লাহকে ভয় করে। কথা বলেন ঠিক কিনা? যাদের কি বলা হয় রোজা রাখো, তারা বলে রোজা রাখে না, তদুপরি তো ঈমান ঠিক আছে। যাদের বলা হয় নামাজ পড়ো, নামাজ পড়ে না, তদুপরি বলে ঈমান ঠিক আছে। আমি বলতে চাই তোমার ঈমান ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত আল্লাহর ভয় তোমার অন্তরে প্রবেশ করে না। অথচ আমার আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে পারো নাই, যতক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহকে তুমি আত্মসমর্পণ করতে পারো নাই, সারেন্ডার হতে পারো নাই। আযান দিয়েছে তুমি নামাজ পড়তে যেতে পারো নাই, রমজান মাস এসেছে রোজা রাখতে পারো নাই, একজন গরিব অসহায় তোমার কাছে এসেছে, 2 টাকা সাহায্য চেয়েছে, তোমাকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছে, তুমি সাহায্য করতে পারো নাই। এরকম প্রত্যেকটা সেক্টরের ভিতরে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপর আমল করবার মতো কোনো মন মানসা আপনার ভিতরে তৈরি হয় নাই। তদুপরি আপনি দাবি করছেন আমি ইমানদার, তদুপরি আপনি দাবি করছেন ইমানদার। আমি বলতে চাই ও মুসলমান, এটা কেমন ইমানদার? তোমাকে কিসে এরকম বিতাড়িত করে দিল? কিসে তোমাকে আল্লাহর ইবাদত বন্দেগী থেকে তোমাকে আলাদা করে দিল? অথচ আমার আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ শোনো, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে কেন সৃষ্টি করেছি, কি কারণে সৃষ্টি করেছি, একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ও মুসলমান, আমার আল্লাহ এর জন্য বলেন ওয়ালা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ও পৃথিবীর জেলেরা তোমরা শোনো, আমি মানব এবং দানবকে হয়তো গজদা বানাই নাই, কেবলমাত্র সবেমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বানিয়েছি। ও মুসলমান, তাহলে বুঝা গেল এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি হলো নামাজ পড়া, আল্লাহর গোলামি হলো রমজান মাসে রোজা রাখা, আল্লাহর গোলামি হলো অর্থ দিয়েছে যাকাত প্রদান করা, আল্লাহর গোলামি হলো অর্থ রয়েছে হজ করা, আল্লাহর গোলামি হলো গরিব অসহায়ের পাশে দাঁড়ানো, আল্লাহর গোলামি হলো আন-নাসু লিন-নাস, মানুষ মানুষের জন্য, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাসূল বলেন যারা মানুষের উপর দয়া করে না, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দয়া করবে না। ও মুসলমান মায়ের সন্তান, আজকে যে আপনারা দেখতেন ইএসপি ব্ল্যাক ব্যান্ড বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই মাহফিলটা কেন রয়েছে, কি কারণে রয়েছে, এটা একটা সম্পূর্ণ জনসেবামূলক কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার তারুণ্যের অহংকার, আমার যুবক ভাইরা, আজকে ব্লাড ব্যাংকের কমিটি বিন্দু যারা রয়েছেন তারা যে আজকে উদ্যোগটা নিয়েছেন, এটা হিন্দু হোক, মুসলমান হোক, নামাজি হোক, বেনামাজি হোক, সকলের জন্য একটা বিশাল বড় একটা অপশন রয়েছে, সুযোগ রয়েছে। আপনি ব্লাডের প্রয়োজন, রক্তের প্রয়োজন, আপনাকে রক্তের দরকার, কিন্তু আপনি রক্ত পাবেন কোথায়? রক্ত আপনি খুঁজে পাচ্ছেন না। আমাদের ব্লাড ব্যাংকের প্রায় 150 মতো সদস্য রয়েছে। আপনারা যদি 200-র উপরে আমাদের সদস্য রয়েছে, আপনারা যদি আমাদের সভাপতি বরাবর যদি আপনারা ফোনটা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার কোন গ্রুপের রক্ত প্রয়োজন, আপনার কোন ব্লাডের প্রয়োজন, ফোন দিলে ইনশাআল্লাহ এই ব্লাড ব্যাংক যারা রয়েছে এরা আপনার রক্ত প্রস্তুত করে দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম জনসেবামূলক কাজের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে আমাদের ভিতরে
মানুষের প্রতি মানুষের কোনো দয়া নেই, মানুষের প্রতি মানুষের কোনো ভালোবাসা নেই, আজকে মানুষের প্রতি মানুষের কোনো দয়া মায়া নাই। আজকে যার কারণেই দেখতেছি আজকে একটা মানুষকে এমন ভাবে কুপিয়ে হত্যা করা হয়, একটা মানুষকে রাজপথে ফেলে নিষ্পিত করা হয়, একটা মানুষকে রাজপথে কুকুর শিকারের মতো পিটিয়ে মারা হয়। মানুষের ভিতরে মানবতা নাই, মানুষের ভিতরে মায়া নাই, মমতা নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান মায়ের সন্তান, অথচ আপনি জানেন আন্নাসুল লিন্নাস, মানুষকে মানুষের জন্য। একটা মানুষ আরেকটা মানুষের উপকারে যদি আসতে না পারে, আপনার বাড়ির একটা কুকুরও যদি থাকে, ওই কুকুরটাকে একটা খাদ্য যদি আপনি দেন, আরেকটা কুকুর যদি আশেপাশের সাথে শেয়ার করে ভাগ বসায়, সেও তার জন্য কিছু না কিছু অংশ রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়িতে যদি একটা বিড়ালও থাকে, এই বিড়ালও দেখবেন আপনার কিছু অংশ খেলো। দুটো বিড়াল থাকার কারণে একটা বিড়াল আরেকটা বিড়ালের জন্য কিছু অংশ রেখে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি সবাইকে সম্পদ দিইনি, আমি সবাইকে সম্পদের মালিক বানাইনি, আমি সবাইকে নেশাব পরিমাণ মালিক বানাইনি। আমি আল্লাহ তাআলা যাকে 750 তোলা রূপ্য অথবা 52 তোলা রূপ্য পরিমাণ একবার সম্পদের মালিক বানিয়েছি, তাদের উপর যাকাত খরচ করে দিয়েছি, তাদের উপর হজ খরচ করে দিয়েছি। তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বলেছি, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়বা, যাকাত প্রদান করবা, নামাজ পড়বা, যাকাত প্রদান করবা। তোমাদের যাকাতের টাকা দিয়ে গরিব অসহায় মানুষ যারা আছে তারা একটু সেবা পাবে, তারা একটু থাকার জন্য তাদের বাস্তব ভিটা নিশ্চিত করবে, তারা একটু শরীরে বস্ত্র পরবার জন্য তারা কাপড় নিশ্চিত করবে, তারা একটি ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য তোমার খাদ্য দিকে আল্লাহ তাআলা যে বিধান চাপিয়ে দিয়েছেন যে ঝটপট 2.5 টাকা হারে এই সম্পদটাকে দিয়ে তোমার পেটের খিদা একটু নিবারণ করবে, এজন্য আল্লাহ তাআলা যাকাত নামক বিধান দিয়েছেন। কিন্তু আমার দেখা যাচ্ছে অনেক মানুষের উপর যাকাত ফরজ রয়েছে, কিন্তু তারা যাকাতের প্রতি চৌকান্ন নয়, সচেতন নয়। কথা বলেন ঠিক না? অনেক নামাজি বন্ধুরা রয়েছেন, তারা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি না। অনেক বন্ধু রয়েছেন, তারা নামাজ পড়তে রাজি, হজ করতে রাজি না। এমন ভাই বন্ধু আছে না নাই? জোরে আছে না নাই? ও মুসলমান, নামাজ যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ। নামাজ যেরকম ফরজ, যাকাতও তেমন ফরজ। ও মুসলমান মায়ের সন্তান, শুধু তাই নয়, একটা জিনিস দেখবেন, এক শ্রেণীর ভাইরা আছে নামাজ পড়ার জন্য প্রস্তুত, রোজা রাখার জন্য প্রস্তুত। যদি তাদেরকে বলে আকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে, দিন প্রতিষ্ঠা করতে হবে, যখন তাদেরকে দিন প্রতিষ্ঠার কথা বলা হবে তখন তারা বিভিন্ন অজুহাত দিবে। তারা বলবে এখনো দিন কায়েম করবার প্রচেষ্টা হয় নাই, অথচ রাসূল আমারে বলেছেন আল জিহাদু মাজিল ইয়াউমাল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। ইসলামী হুকুমত কায়েম করবার প্রচেষ্টা কিয়ামত পর্যন্ত করতেই হবে। ইসলামী হুকুমত কায়েম করার প্রচেষ্টা কিয়ামত পর্যন্ত করতেই হবে। যে মানুষের হৃদয়ের ভিতরে ইসলামী হুকুমত কায়েম করবার মন মানসা থাকবে না, ওই মানুষটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু, মুনাফিকের মৃত্যু, মুনাফিকের মৃত্যু। কিন্তু তাদেরকে যখন বলবেন ও বন্ধু আসো ইসলামের জন্য কাজ করি, যখন বাতিল শক্তি দেশের ভিতরে মাথাচাড়া দেয়, রাসূলের দুশমন মাথাচাড়া দেয়, তাদের বিরুদ্ধে সোচ্চার হও, বড় আন্দোলন করে তো কোন রাসূল বিদ্বেষী মানুষ বাংলার জমিনে থাকতে পারবে না, থাকতে পারবে না। তখন দেখবেন তাদেরকে পাওয়া যাবে না। কিন্তু যখন ফতোয়া চাবেন তারাই ফতোয়া আগে দিবে, তারাই বলবে এখানে মিছিল দিয়ে কি হবে, তোমরা কি পারবে ওই ফ্রান্সের ব্যক্তির বিরুদ্ধে তোমরা কিছু করতে পারবে, তোমরা মিছিল করে কি করবে? ও মুসলমান, তোমার ভিতরে কেমন ঈমান রয়েছে, তোমার ভিতরে কেমন ঈমান রয়েছে? অথচ তুমি দেখো রাসূলের সাহাবীদের ইতিহাস পর্যালোচনা করে দেখো, রাসূলের সাহাবীদের সামনে যদি বলা হতো আবু জেহেল একবার হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, ও খাব্বাব আমি তোমাকে ফাঁসিতে এখন ঝুলিয়ে মারবো, আমি তোমাকে এখন ফাঁসিতে ঝুলাচ্ছি, তুমি যদি শুধুমাত্র একটা অনুমতি দাও যে তোমার রাসূলের একটা শরীরে বলাইয়ের কাঁটা বিদ্ধে দিব, একটা বেলের কাঁটা বিদ্ধে দিব, এই অনুমতি যদি তুমি দাও তাহলে তোমাকে ছেড়ে দিব, তাহলে তোমাকে ছেড়ে দিব। হযরত খাব্বাব বলেছিলেন আমার সিনার ভিতরে জীবন থাকা পর্যন্ত আমার রাসূলের শরীরে কাঁটা বিদ্ধ দুস্থান, আমার রাসূলের শরীরে কাঁটা বিদ্ধ দুস্থান, আমার শরীরে রক্তগুলো পানি থাকতে জীবন নিঃশ্বাস করে দিব, আমরা রাসূলের জন্য জীবন উৎসর্গ করে দিব, তদুপরি আমার রাসূলের শরীরে কাঁটা বিদ্ধে দিব না, দিব না, দিব না। আমার
মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, কি আর বলবো, রাসূলের মহব্বত সাহাবীর এরকম ভাবে প্রদর্শন করেছেন। আজকে দেখা যাচ্ছে আমাদের দেশে প্রচলিত রাসূলের জন্ম দিবসকে কেন্দ্র করে আজকে কি শুরু হয়েছে। রাসূলের সুন্নতের কোনো ভালাই নেই, রাসূলের সুন্নতের কোনো পাবন্দি নেই, কিন্তু রাসূলের জন্মদিনে আনন্দের কোনো শেষ নাই। গুড, রাসূল দুনিয়াতে এসেছে, এজন্য আপনি শুকরিয়া আদায় করবেন, আপনি এজন্য রোজা পূজা করে রাসূলের জন্য, আত্মীয় রাসূলের জন্য দোয়া করবেন। ভালো ভালো, এটা খারাপ নয়, কিন্তু রাসূলের শুধু জন্মের দিনে আনন্দ করবেন, বাকি দিনগুলিতে আনন্দ করবেন না, এটা কিন্তু হতে পারে না। কারণ মুসলমানের ঈদে মিলাদুন নবী বেঁচে থাকবে যতদিন, ঈদে মিলাদিন ততদিন করবেন, ঠিক কিনা? আমার রাসূলের মহব্বত কতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, যতক্ষণ পর্যন্ত ঈমানের সাথে আমার খাতিমা মওত হয়নি, ততক্ষণ পর্যন্ত রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা আমার হৃদয়ে আছে, থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমি সকলের কাছে উদাত্ত আহ্বান রাখছি, আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে কোরআন হাদিস রিসার্চ করে আমল করে নিজেকে পরলোক জীবন সচ্চার করার তৌফিক দান করেন, তৎসঙ্গে সৎ ও ন্যায়ের পক্ষে অবিচল রাখেন। এই দোয়া চেয়ে আমি আপনাদের বিদায় তাসলিম নিচ্ছি। তৎসঙ্গে এসপি ব্লাড ব্যাংকের সাথে জড়িত যে সুস্থ আমার কলিজার স্পন্দন যুবক ভাইরা, তাদেরকে স্বাগতম জানাচ্ছি। যারা আজকের মাহফিলে আঞ্জাম দেওয়ার জন্য সহযোগিতা করেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি এই এসপি ব্লাড ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট হতে চান, এই ক্লাবের নিচেই দেখবেন বারান্দাতে আমাদের সদস্য ফরম গার রয়েছে, সেখানে যা আপনারা সদস্য ফরম পূরণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।